হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভ্লগ। তো তোমরা জানো যে আমি শিলচর এসেছি। তো শিলচর থেকে আজকে আমি চা বাগানটা ঘুরে দেখবো। আসামের চা বাগান সেটা তো নাম করাই না, তো সেটা আমরা না দেখে কী করে চলে যাই বলো তো। তো আমরা আজকে চলে যাচ্ছি চা বাগানে। তো আমরা তো রয়েছি এমনি আরকাতিপুরে। তো আরকাতিপুরেই একটা বড় সম্পূর্ণ চা বাগান রয়েছে। তো সেই চা বাগানটাই আমরা এক্সপ্লোর করবো আজকে। তোমরা দেখো, খুবই সুন্দর। তো আমরা পৌঁছে গেছি চা বাগানে। তো চা বাগানের ভিউটা জাস্ট ওয়াও না, খুবই সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ। বৃহৎ চা বাগানগুলো চোখে পড়লে যেন মনে হয় সবুজ কার্পেট বেছানো আছে মাটির বুকে। সকালের কুয়াশা, টিপ টিপ বৃষ্টি আর কোকিলের ডাক সব মিলে চা বাগান যেন এক পরীদের দেশের মতো। চা শ্রমিকরা দিনের শুরুতে মাথায় ঝুড়ি নিয়ে চা পাতা তুলতে বের হন। তাদের গান আর তাদের হাসাহাসি মিলে তৈরি হয় এক অনন্য আবহাওয়া। আসামের চা বাগান প্রকৃতির কোলে এক সবুজ স্বর্গ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক রূপকথার মতো প্রদেশ আসাম। পাহাড়, নদী আর সবুজে ঘেরা এই ভূমি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বিখ্যাত তার সুবিশাল চা বাগানগুলির জন্য। আসামের চা আজ বিশ্বজুড়ে পরিচিত। আজ আমি এসেছি সেই চা বাগানটি এক্সপ্লোর করতে। তোমরা আমাদের সঙ্গে ঘুরে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। Sorry, man. তো এই চা বাগানটি খুব নিরিবিলি। তোমরা যে দার্জিলিংয়ে চা বাগান দেখো তার মতো অত জনপ্রিয় বা উন্নত নয়। এখানে চারপাশে কোনো রকমের কিছু পাবে না, খাওয়ার জন্য কিছু পাবে না, কোনো রকমের কিছু মানে জনবহুল কিছুই পাবে না তোমরা। কিন্তু আমরা যখন দার্জিলিংয়ে যাই না, তখন আমরা তার পাশাপাশি হোস্টেল, টয় ট্রেন আরও নানা রকমের বিভিন্ন রকমের জিনিস পাই। বা এখানে শুধু একমাত্র এখানে চায়ের কারখানা দেখা যাচ্ছে, যেখানে কিনা তোমরা চা টেস্ট করে কিনতে পারো। তো এইটা একটা বেশ ভালো। তো এইখানে খুব একটা জনবহুল না হলেও এই একটা ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি রোডের দিকে। তো কেননা আমরা ফিরবো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই। তো অলরেডি সন্ধ্যা প্রায় হয়ে এসছে। তোমরা দেখো এখানে রাস্তাগুলোও কিন্তু বেশ চওড়া, খুব সুন্দর। এখান থেকে টুকটাক গাড়ি ঘোড়া চলছে, ভালোই লাগবে বেশ। সন্ধ্যাবেলাটাও বেশ ভালো লাগছে আমাদের। তো তোমরা দেখো কেমন লাগছে তোমাদের, তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো। এগুলো তার দাম আছে।
তো এখন আমরা বাড়ি যাব। তো আমরা যেই অটো করে এসেছিলাম সেই অটো করেই আবার বাড়ি ফিরে যাব। তো আমাদের আসতে টোটাল কস্ট লেগেছিল 150 টাকা। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য টাটা।